হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমরা সকলেই প্রায় মুভি দেখতে ভালোবাসি, আর সেই মুভি যদি হয় অ্যাডভেঞ্চার আর মিস্টেরিয়াস এ ভরা, তাহলে তো কোন কথা হবে না। ঠিক এরকমই এক মুভি তোমাদের সামনে খুবই সংক্ষেপে ব্যাখ্যা করব। চলো তাহলে শুরু করা যাক। এমন একটি জগৎ যেখানে স্টার কেবল আকাশে জ্বলজ্বল করে না, বরং মানব জাতির ভাগ্যও লেখে। যেখানে একটি পতনশীল স্টার রাজাদের কাঁপিয়ে দিতে পারে এবং জাদুকরী আত্মাদের পুনরুজ্জীবিত করতে পারে। এটি লোভ, জাদু এবং সেই বিপজ্জনক সত্যের গল্প যা জানার পর নতুন রহস্যের উন্মোচন হবে। আজ যে গল্প সম্বন্ধে বলতে যাচ্ছি, এতে যেমন আছে এডভেঞ্চার, মিস্টেরিয়াস, রোমাঞ্চ ভরপুর মুভি যার নাম স্টারডাস্ট। মুভির শুরুতে ওয়াল নামে একটি গ্রাম দেখানো হয়েছে। আসলে গ্রামের বাইরে একটি উঁচু পাথরের প্রাচীর ছিল এবং সেই প্রাচীরের ওপারে একটি অদ্ভুত জগৎ ছিল। কারণ বলা হয়ে থাকে যে দেয়ালের অন্য পাশে স্টর্মহোল্ডদের দ্বিতীয় জগৎ ছিল, যেখানে মানুষদের যাওয়া সম্পূর্ণ নিষেধ এবং সেই প্রাচীরটিও পাহারা দেওয়া হতো। পরবর্তী দৃশ্যে ডাস্টিন নামে একটি ছেলেকে কোনোভাবে রক্ষীদের এড়িয়ে দেয়াল পেরিয়ে ওই জাদুকরী জগতে প্রবেশ করতে দেখানো হয়েছে, যেখানে সবকিছু অদ্ভুত, প্রাণীরাও অদ্ভুত, তারপর জাদুর সব সরঞ্জাম। ডাস্টিন এই বাজারে এক মেয়ের সঙ্গে দেখা করে। সে একজন রাজকুমারী ছিল, কিন্তু এক ডাইন তাকে বন্দী করে রেখেছে। মেয়েটি তাকে বলে, যদি তুমি আমাকে মুক্ত করতে চাও তাহলে আগে ওই ডাইনকে মেরে ফেলো। ডাস্টিন তার ছুরি দিয়ে মেয়েটির পায়ে বাঁধা শিকলটি কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু শিকলটি জাদু করা, তাই এটি আবার জোড়া লেগে যায়। এইখানে উনা অর্থাৎ ওই মেয়ে আর ডাস্টিন এক রাত একসাথে থাকে। উনা ডাস্টিনকে একটি সাদা গোলাপ দেয়। এরপর দেখানো হয় ডাস্টিন ওই রাতের পর তার নিজের গ্রামে ফেরত চলে আসে। সময় চলে যায় এবং গল্পটি 9 মাস পরে দেখানো হয়। 9 মাস পরে ওই ওয়ালের পাহারাদার ডাস্টিনের বাড়িতে একটি পার্সেল পৌঁছে দেয়। এতে উনা এবং ডাস্টিনের ছেলে রয়েছে। পার্সেলটিতে বাচ্চাটির সাথে একটি চিঠিও রয়েছে। এরপর দৃশ্য 18 বছর পর দেখানো হয়, যেখানে ডাস্টিন আর উনার ছেলে টুইস্টন এর বয়স এখন 18 বছর হয়ে গেছে। আসলে তার গ্রামের মেয়ে ভিক্টোরিয়াকে সে পছন্দ করে। সে ফুলের তোড়া নিয়ে তার কাছে যায় তাকে মুগ্ধ করার জন্য। একই সময় হেনরি নামের আরেকটি ছেলে ওইখানে আসে। সে টুইস্টনকে উপহাস করে এবং তাকে তাড়িয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় টুইস্টন ভিক্টোরিয়াকে ডেটে নিয়ে যায় এবং তাকে বিয়ে করতে বলে, আর বলে, আমি তোমার জন্য সারা বিশ্ব থেকে অনেক অনেক উপহার, হীরা, রত্ন সবকিছু এনে দিব। এরপরে স্টর্মহোল্ডের দৃশ্য দেখানো হয়, আর ওইখানে আমরা রাজাকে দেখতে পাই। এখানে রাজার 4 ছেলে রয়েছে। পরবর্তী রাজা কে হবে তা নিয়ে 4 ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছে। দেখা যায় যে রাজার এক ছেলে তার অন্য ভাইকে হত্যা করে। এখন কেবল 3 ভাই অবশিষ্ট আছে। রাজা এইখানে উনাকে নিয়ে চিন্তিত, কারণ অনেক বছর আগে উনা গায়েব হয়ে যায়। এইখানে রাজা তার গলা থেকে এক নেকলেস খুলে, যেখানে হীরা লাগানো আছে। নেকলেসটি খুলতেই হীরার কালার পরিবর্তন হয়ে যায়। রাজা বলে, তোমাদের 3 জনের মধ্যে সেই যোগ্য হবে যে এই স্টারটিকে খুঁজে বের করে নেকলেসটি রাজ্যে ফিরিয়ে আনবে, সেই হবে এই রাজ্যের পরবর্তী রাজা। দেখা যায় যে এখন পর্যন্ত মারা যাওয়া রাজার সমস্ত ছেলের আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে। রাজা সেই নেকলেসটি ছেড়ে দেয় এবং রাজার ছেলেরা যখনই এটি ধরার চেষ্টা করে, নেকলেসটি ওইখান থেকে গায়েব হয়ে আকাশের দিকে যেতে থাকে। আর তখনই অন্য আরেকটা স্টারের সঙ্গে ধাক্কা লেগে সাথে সাথেই পৃথিবীর দিকে ছুটে যায়। এইদিকে টুইস্টন ও ভিক্টোরিয়া বসে আছে। তারা দেখছে আকাশ থেকে একটা স্টার ছুটে আসছে। তখনই ভিক্টোরিয়া বলে যে, টুইস্টন, তুমি বলেছিলে যে তুমি আমার জন্য যে কোনো কিছু করতে পারো, তাই যাও এবং সেই স্টারটি আমার কাছে নিয়ে এসো, তবেই আমি তোমাকে বিয়ে করব। ভিক্টোরিয়া তাকে 1 সপ্তাহ সময় দেয়। অন্যদিকে দেখানো হয় জঙ্গলের ঠিক মাঝামাঝি ওই স্টার পড়ে আছে, আর ওইটা এক মেয়ের রূপে। বিপরীত দৃশ্যে দেখানো হয় 3 উইচেস, এম্পিওজা, লামিয়া আর মর্ম। এই উইচগুলো বুঝতে পারে স্টার পড়ে গেছে। আসলে এই উইচদের বয়স আর সৌন্দর্য ধরে রাখার জন্য স্টারের হৃদয় প্রয়োজন। এরা ওই হৃদয় খেয়ে তাদের বয়স আর সৌন্দর্য ধরে রাখে। অন্যদিকে দেখানো হয় যে এই উইচরা এটি খায় এবং চিরকাল অমর থাকে। তারপর দেখানো হয় যে লামিয়া শেষ নিহত স্টারের হৃদয় থেকে অবশিষ্ট টুকরোটি খায় আর অমর হয়ে যায় এবং এই নতুন স্টারের সন্ধানে বেরিয়ে যায়। এরপর দেখানো হয় টুইস্টন ওই ওয়ালের ওই পারে যাওয়ার চেষ্টা করে, যেখানে স্টার পড়েছে, আর এইটা ওই ওয়াল যেখান দিয়ে তার বাবা ডাস্টিন গিয়েছিল। এইখানে পাহারাদার তাকে মেরে তাড়িয়ে দেয় আর বলে, তোমার মা এই জগতেরই,
তারপর দেখানো হয় অন্যদিকে সেই স্টার, সেই মেয়েটি এখন জ্ঞান ফিরে পায়, তার কাছে ওই নেকলেসটি পড়ে আছে। রাজা যে নেকলেসটি ছুড়ে দিয়েছিলেন, মেয়েটি সেই নেকলেসটি তুলে নেয় এবং পরে নেয়। এখানে ডাস্টিন তার ছেলে টুইস্টানকে তার আর উনার গল্প শোনায়, আর সাথে উনার দেওয়া সেই ফুলটি দেয়, সাথে একটি চেইন আর একটি চিঠিও দেয়। আসলে ওই চিঠির মধ্যে একটি মোমবাতি থাকে, যেইটা জ্বালালে টুইস্টান তার মায়ের কাছে পৌঁছায় যাবে। এটিকে ব্যাবিলন ক্যান্ডেল বলা হয়, যার সাহায্যে কেউ টেলিপোর্ট করতে পারে। তারপর দেখানো হয় যে টুইস্টান সেই মোমবাতিটি জ্বালিয়ে সেই মেয়েটির কাছে পৌঁছায়, যেটি স্টারের আকারে মাটিতে পড়ে আছে। টুইস্টান সেই মেয়েটিকে তার মা মনে করে, আর সেই মেয়ে রেগে যায় আর বলে তার নাম ইউভেন, আর বলে আমি আকাশ থেকে পড়েছি। এরপরে টুইস্টান বুঝতে পারে যে এটি সেই স্টার। সে এটিকে সেই জাদুকরি শিকল দিয়ে বেঁধে বলে যে আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড ভিক্টোরিয়াকে উপহার দেব। অন্যদিকে দেখানো হয় যে প্রিন্স সেপ্টিমাস তার ভাই এবং উইশপকে বিষ দিয়ে মেরে ফেলে, কিন্তু তার অন্য ভাইটি প্রাইমাস বিষ পান করেছিল না, এই জন্য সে বেঁচে যায়। ইউভেন টুইস্টনের হাত থেকে মুক্ত হয়ে যেতে চায়, তাই টুইস্টন তার সাথে একটি চুক্তি করে বলে যে তুমি আমার ভিক্টোরিয়ার কাছে চলো, তারপরে আমি তোমাকে এই ব্যাবিলন ক্যান্ডেলটি দেব, যা জ্বালালে তুমি তোমার জগতে পৌঁছায় যাবে। পরের দিন সকালে দেখানো হয় উইচ লামিয়া বার্নার্ড নামের এক ছেলেকে ছাগল বানিয়ে দেয়, আর তার অন্য ছাগলের সাথে গাড়িতে আটকিয়ে যাওয়া শুরু করে। লামিয়া সেই ডাইনের কাছে পৌঁছায় যিনি উনাকে বন্দি করে রেখেছে। সে তার সাথে একজন দাসীর মতো আচরণ করে আর সব কাজ তাকে দিয়ে করায়। লামিয়া খাওয়ার সময় ডাইনিকে স্টার সম্পর্কে বলে, তারপর সে বুঝতে পারে যে ডাইনি আসলে লামিয়ার উপর তার জাদুমন্ত্র ব্যবহার করেছে, এই জন্য সে তাকে ওই স্টারের ব্যাপারে বলে দেয়। এরপর উইচ লামিয়া অন্য ডাইনের উপর স্পেল কাস্ট করে দেয়, যার ফলে সে কোনোদিন যেন ওই স্টারকে চিনতে না পারে। অন্যদিকে দেখা যায় ইউভেন চলতে চলতে ক্লান্ত হয়ে যায় আর থামার জন্য বলে, তাই টুইস্টন তাকে একটি গাছের সাথে বেঁধে ফেলে খাবারের খোঁজে ওইখান থেকে চলে যায়। এদিকে প্রিন্স সেপ্টিমাস স্টারটি খুঁজছেন। তিনি তার জ্যোতিষীকে হত্যা করে বলেন, তুমি আমাদের ভুল পথে নিয়ে এসেছো। এইদিকে দেখা যায় রাত হয়ে গেছে, কিন্তু টুইস্টান এখনো আসেনি। তারপর দেখা যায় ইউভেনের কাছে এক ইউনিকর্ন এসে যায় আর তাকে মুক্ত করে সঙ্গে নিয়ে যায়। এইদিকে লামিয়া বুঝতে পারছে না স্টারটি আসলে কোথায় পড়েছে। লামিয়া তার বোনদের অর্থাৎ অন্যান্য ডাইনিদের সাথে যোগাযোগ করে এবং তাদের সেখানে অপেক্ষা করতে বলে, কারণ স্টারটি নিজেই তাদের কাছে আসবে। তারপর লামিয়া ওই ছাগলদের মানুষে পরিণত করে আর বার্নার্ড যে একটা ছেলে ছিল তাকে মেয়ে বানিয়ে দেয়। তারপর সেখানে থাকা একটি কাঠের টুকরো থেকে একটি বিশাল প্রাসাদ তৈরি করে, যাতে ইভন সেখানে এসে থাকে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় টুইস্টন খাবার এনে দেখে ইভেন সেইখানে নেই। তার কানে এক উইসপার ফিসফিসিয়ে বলে ইভেনের সামনে বিপদ, আর বলে পাশে একটা ঘোড়া গাড়ি আসছে, সেখানে যেন সে উঠে যায়। এই ঘোড়ার গাড়িটি আসলে প্রিন্স প্রাইমাসের, যেখানে তার মৃত ভাইরাও বসে আছে। প্রিন্স প্রাইমাস তাকেও তার সাথে নিয়ে যায়। অন্যদিকে ইউভেন লামিয়ার সেই প্রাসাদের কাছে পৌঁছে যায়, যা জাদুকরি বৃষ্টির কারণে সে সেখানে থাকার পরিকল্পনা করে। লামিয়া তাকে দেখার সাথে সাথেই তাকে তার প্রাসাদের ভিতরে নিয়ে যায় এবং তার খুব যত্ন নেয়। সে তাকে গোসলের জন্য গরম পানি দেয়, সুন্দর পোশাক দেয় এবং তারপর তাকে বিছানায় শুইয়ে দেয় এবং ম্যাসাজ করার অজুহাতে সে তার হৃদয় বের করতে চলেছে। ঠিক তখনই প্রিন্স প্রাইমাস দরজায় কড়া নাড়ে। প্রাইমাস ভেতরে আসার সাথে সাথে বাথটাব দেখতে পায় এবং গোসল করার জন্য তাতে বসে পড়ে। এদিকে টুইস্টন তার ঘোড়াটিকে এই আস্তাবালের সাথে বেঁধে দেয়। লামিয়া প্রাইমাসকে হত্যা করার জন্য বিষ নিয়ে আসে, কিন্তু প্রাইমাস এই পানীয়টি পান করে না। এরপরে একই পানীয়টি টুইস্টনের কাছে পাঠানো হয়। টুইস্টন এই বিষ পান করতে চলেছে, ঠিক তখনই ইউনিকর্ন সেখানে এসে তাকে বাঁচায়। প্রিন্স প্রাইমাস দেখেন ইউভেনের গলায় সেই নেকলেসটি, যেটিকে সে খুঁজছেন। তিনি এটি চান এবং সেই মুহূর্তে লামিয়া এসে প্রিন্স প্রাইমাসকে হত্যা করে। ঠিক সেই মুহূর্তে টুইস্টনও এসে ইভনকে নিয়ে যেতে শুরু করে। এখানে ডাইনি লামিয়া চারপাশের সবকিছুতে আগুন ধরিয়ে দেয়। সে ইভেনকে হত্যা করতেই যাবে, ঠিক তখনই টুইস্টন একই আগুন দিয়ে মোমবাতি জ্বালিয়ে ইউভেনকে তার বাড়ির কথা ভাবতে বলে। এরপর আমরা দেখতে পাই যে তারা দুজনেই মেঘের আড়ালে আটকা পড়েছে। এরপর দেখা যায় যে টুইস্টন তার বাড়ির কথা ভেবেছিল এবং ইউভেনও তার বাড়ির কথা ভেবেছিল, অর্থাৎ আকাশের কথা। সেই কারণেই তারা দুজনেই মেঘের আড়ালে আটকা পড়েছিল।
এই কারণে দুজন একে অপরের সাথে ঝগড়া শুরু করে। তখনই একটি উড়ন্ত জাহাজ তাদের দুজনকে দেখতে পায় এবং তাদের ধরে জাহাজে নিয়ে আসে। ইতিমধ্যে প্রিন্স সেপ্টিমাস প্রাইমাসের মৃতদেহ যেখানে পড়ে আছে সেখানে পৌঁছায়। এখানে বার্নার্ড সেপ্টিমাসকে বলে, তুমি যে লকেটটি খুঁজছো তা ইউভেন নামের একটি মেয়ের কাছে আছে এবং এই মেয়েটিকে হত্যা করলে সে উইচ চিরকালের জন্য অমর হয়ে যাবে। এরপরে দেখানো হয় যে সেপ্টিমাস বার্নার্ডকে তার সাথে নিয়ে যায় এবং অন্যদিকে দেখানো হয় যে লামিয়া তার রথে আছে এবং বারবার জাদুর মন্ত্রের কারণে সে ধীরে ধীরে তার পুরনো রূপে ফিরে আসছে। সে আবার তার বোনদের কাছে সাহায্যের জন্য আসে। তার বোনেরা তাকে বলে যে ইউভেন মানে স্টারটি এখনো আকাশে। লামিয়া এই প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে চলে যায় যে সে ইউভেনকে ফিরিয়ে আনবেই। অন্যদিকে দেখানো হয়েছে যে উড়ন্ত জাহাজের ক্যাপ্টেন যখন জানতে পারে যে এই দুজন ওয়ার্ল্ড ভিলেজের, তখন সে তাদের দুজনকে একটি ঘরে আটকে রাখে যাতে অন্য জলদস্যুরা তাদের ক্ষতি করতে না পারে। এখানে টুইস্টান তাকে তার গ্রামের গল্প বলে। দেখা যায় যে জলদস্যুদের সাথে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর দেখানো হয় এই লোকগুলো একটি বন্দরে দাঁড়ায় যেখানে ক্যাপ্টেন ফ্রেডি নামের একজনকে একটি ডিভাইস দেয়। আসলে এই ডিভাইসের মাধ্যমে এই লোকেরা বিদ্যুৎ ধরে রাখে। এরপর যখন এই লোকেরা এই উড়ন্ত জাহাজে ফিরে আসে তখন এখানে টুইস্টনের পরিবর্তন দেখা যায় এবং ক্যাপ্টেন টুইস্টনকে তার ভাগ্নে বলে পুরো ক্রুদের সাথে পরিচয় করিয়ে দেন এবং আরো বলেন যে তিনি তার ভাগ্নের বিনোদনের জন্য ইউভেনকে রেখেছিলেন। তারপর দেখানো হয় ক্যাপ্টেন টুইস্টনকে তরবারি চালানো এবং ইউভেনকে একসাথে নাচতে শেখান। এরপর ক্যাপ্টেন তাদের দুজনকে ওয়ার্ল্ড ভিলেজের ক্র্যাবি দ্বীপে রেখে যান যাতে তারা এই গ্রামে ফিরে যেতে পারে। ইতিমধ্যে লামিয়া ফ্রেডির কাছে পৌঁছে তার কাছ থেকে সমস্ত তথ্য নেয়। এরপর সে তাকে বোবা করে সেখান থেকে চলে যায়। এরপর যখন সেপ্টিমাস সেখানে পৌঁছায় ফ্রেডি কিছু বলতে পারে না এবং এর কারণে সেপ্টিমাস রাগে ফ্রেডিকে হত্যা করে। এদিকে লামিয়ার বোনেরা জানায় যে ওই স্টার ওয়ার্ল্ড ভিলেজের দিকে যাচ্ছে। এরই মধ্যে দেখানো হয় সেপ্টিমাস এখানে শেক্সপিয়ারের জাহাজে পৌঁছেছে। তাদের উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং প্রিন্স সেপ্টিমাস ক্যাপ্টেন শেক্সপিয়ারকে হত্যা করতে যায়, কিন্তু ক্যাপ্টেনের লোকেরা সেখানে পৌঁছে ক্যাপ্টেনকে বাঁচায় এবং এর পরে সেপ্টিমাস সেখান থেকে পালিয়ে যায়। টুইস্টন এবং ইউভেন পথে ক্লান্ত হয়ে পড়ে এবং তারা একটি ডাইনির কাছে লিফট চায়। আসলে এই সেই ডাইনি যেখানে টুইস্টনের মা আছে। ডাইনি বলে যে আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমি সেই ফুলটি চাই যেই ফুলটি তার বাবা তাকে দিয়েছিলেন। এখানে ডাইনি ইউভেনকে দেখতে পাচ্ছে না কারণ লামিয়া মন্ত্র করেছিল। টুইস্টন তাকে তার ফুল দেয় এবং তারপরে ডাইনি তাকে ইঁদুরে পরিণত করে যাতে সে তাকে তার সাথে নিয়ে যেতে পারে। সে ইউভেনকে দেখতে পায় না, তাই ইউভেনও তার বগিতে উঠে যায়। এখানে ইউভেন ইঁদুরের আকারের সেই টুইস্টনের সাথে কথা বলে। এরই মধ্যে ইউভেন তার ভালোবাসা প্রকাশ করে এবং বলে যে সে টুইস্টনকে পছন্দ করে। তারা বাজারে পৌঁছায় এবং ডাইনি টুইস্টনকে আবার মানুষে পরিণত করে। টুইস্টন ইউভেনকে বলে যে তুমি বগিতে যা বলেছিলে তা সব আমি শুনেছি। তারপর তারা দুজনেই একটি হোটেলে রাত কাটায়। এরই মধ্যে টুইস্টন ইউভেনের একটু চুল কেটে নেয় এবং ভিক্টোরিয়ার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর ইউভেনের জন্য একটি চিঠি লিখে যায় যেখানে সে লিখে যে আমি আমার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছি। যখন ইউভেন জেগে ওঠে তখন টুইস্টনকে সেখানে না পেয়ে সে চিন্তায় পড়ে যায়। হোটেল ম্যানেজার তাকে বলে যে টুইস্টন তার ভিক্টোরিয়ার কাছে চলে গেছে। ইউভেন এটা বুঝতে পারে না এবং বিষণ্ণ মেজাজে হোটেল থেকে বেরিয়ে যায়। এখানে উমা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু স্টার অর্থাৎ ইউভেনকে থামাতে পারে না। ইতিমধ্যে উইচ জানতে পারে যে স্টার এখন তাদের দুর্গের খুব কাছে। ইতিমধ্যে টুইস্টন ভিক্টোরিয়ার কাছে পৌঁছায় এবং বলে যে আমি আমার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছি। সে তাকে ইউভেনের চুলগুলো দেয়। ভিক্টোরিয়া চুলগুলি দেখতে পায় যা এখন ছাই হয়ে গেছে। এরপর টুইস্টন বুঝতে পারে যে ইউভেন যদি এই ওয়াল অতিক্রম করে তবে সে মারা যাবে, তাই সে তাকে বাঁচাতে দেয়ালের দিকে দৌড়ে যায়। অন্যদিকে উনা কোনোভাবে একই বগিতে ডাইনিকে বন্দি করে এবং বগিটিকে বাইরে নিয়ে যায়। ইউভেন প্রাচীর অতিক্রম করার আগে উনা সেখানে পৌঁছে তাকে থামায়। ইতিমধ্যে লামিয়া সেখানে পৌঁছে ডাইনিকে হত্যা করে ইউভেন ও উনাকে বন্দি করে এবং তাদের সাথে করে নিয়ে যায়। এত ক্ষমতা ব্যবহার করার পরে লামিয়া এখন তার আসল রূপে ফিরে এসেছিল। এরপরে দেখানো হয় যে টুইস্টন সেখানে পৌঁছায়
আর প্রহরী তাকে বলে যে কিভাবে উইচ ডাইনিকে হত্যা করে ওই দুই মহিলাদের নিয়ে যায়। এরপর টুইস্টন ডাইনির বগি থেকে কাঁচটি নিয়ে সেখান থেকে চলে যায়। পথে সেপ্টিমাসের সাথে তার দেখা হয়। তাদের দুজনের লক্ষ্য এই ডাইনিদের হত্যা করা, তাই তারা দুজনেই একসাথে হয়ে যায়। তারা দুর্গে পৌঁছায় এবং এখানে সেপ্টিমাস তার বোন উনাকে চিনতে পারে। এইখানেই উনা টুইস্টনকে বলে যে আমি তোমার মা। এরই মধ্যে সেপ্টিমাস এখানে লড়াই করে এবং একটি ডাইনিকে হত্যা করে। এরপর ডাইনি লামিয়াও সেপ্টিমাসকে হত্যা করে। এরপর দেখানো হয় যে রাজার সমস্ত পুত্র মারা গেছে এবং তাদের এখানে ভূতের আকারে একসাথে বসে থাকতে দেখানো হয়। এখানে টুইস্টন ডাইনিদের বন্দী করে রাখা সমস্ত প্রাণীকে মুক্ত করে। এই প্রাণীরা লামিয়ার অন্য বোনকে হত্যা করে। এরপর লামিয়া টুইস্টনকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ওই সাদা ফুলের কারণে সে রক্ষা পায় এবং এখানে টুইস্টন ক্যাপ্টেন শেক্সপিয়ারের দেওয়া এই বজ্রপাত দিয়ে লামিয়াকে শর্ট দিয়ে দূরে ফেলে দেয়। তারপর দেখানো হয় যে লামিয়া তার জাদু দ্বারা সেপ্টিমাসকে নিয়ন্ত্রণ করে আর টুইস্টনের সাথে লড়াই করায়, যা শক্তিশালী তরবারি লড়াইয়ে দেখা যায়। টুইস্টন ইউভেনের কাছে পৌঁছায় তাকে বাঁচানোর জন্য। লামিয়াও এখানে পৌঁছায় এবং সে বুঝতে পারে যে তার বোনেরা ছাড়া সে অক্ষম। এখন সে কিছুই করতে পারে না, তাই সে কাঁদতে শুরু করে এবং এই লোকদের বলে যে আমি আমার মন পরিবর্তন করার আগেই তোমরা সবাই এখান থেকে পালিয়ে যাও। এরপর ইউভেন এবং টুইস্টন চলে যেতে শুরু করে, কিন্তু এটি লামিয়ার একটি কৌশল ছিল। লামিয়া তাদের দুজনকে হত্যা করার জন্য এগিয়ে যায়, কিন্তু এই মুহূর্তে ইউভেন টুইস্টনকে জড়িয়ে ধরে। ইউভেন যখন খুব খুশি হয় তখন খুব বেশি আলোর ঝলকানো দেখা যায় এবং এইখানেও ওইটাই হয়। সে টুইস্টনকে জড়িয়ে ধরে আর অনেক খুশিতে আত্মহারা হয়ে যায়, ফলে একটি শক্তিশালী আলো দেখা দেয়, যার ফলে লামিয়াও মারা যায়। এরপর টুইস্টন তখন পড়ে থাকা হীরাটি তুলে নেয়, যার রং পরিবর্তিত হয়ে যায়, কারণ টুইস্টনের মধ্যেও রয়্যাল ব্লাড উনার এবং উনা তাকে বলে যে সে পরবর্তী রাজা। এরপরে রাজার সমস্ত পুত্রকে মুক্ত করা হয়। পরবর্তী দৃশ্যে দেখানো হয় যেখানে টুইস্টনের রাজ্য অভিষেক করা হয়। ইউভেন রানী হন। এইখানে দেখানো হয় ক্যাপ্টেন শেক্সপিয়ার ও বাকি সব রাজ্যের মানুষ এসেছে, সেখানে ভিক্টোরিয়াও থাকে। উনা আর ডাস্টিনও একসাথে হয়ে যায়। এইখানে উনা এই দুজনকে ব্যাবিলনের মোমবাতি উপহার দেয়। তারপর দৃশ্যে ব্যাখ্যা করা হয় যে এই লোকেরা ৮০ বছর রাজত্ব করেছিল এবং তারপর স্বর্গে বাস করতে লাগে। ছবিটি এখানেই শেষ হয়। আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন।